বাগানে যদি সাইট্রাসের ফলগুলো এই অবস্থায় হয়ে থাকে, তবে এই ফলগুলোকে কিভাবে দ্রুত বড় করবেন বা কি খাবার দেবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সাইট্রাস প্রজাতির গাছগুলোর মধ্যে এই যে লেবু গাছগুলো আছে, অর্থাৎ মুসম্বি, মাল্টা, এই যে গাছগুলো আছে, সেই যে গুটিগুলো এসছে, এই গুটিগুলোকে দ্রুত বৃদ্ধি করার জন্য বা সুস্থ সবল রাখার জন্য আপনি কি পরিচর্যা করবেন, কি খাবার দেবেন, কি খাবার দিলে গুটিগুলো বড় হয়ে উঠবে, কি পদ্ধতিতে গুটিগুলো বড় করে তুলবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আমাদের ছাদ বাগানে সাইট্রাস গাছের উপরে একটা আলাদা অ্যাট্রাকশান থাকে। সেই অ্যাট্রাকশান থেকে আমরা ছাদ বাগানে সাইট্রাসের গাছগুলো করি। তবে সাইট্রাসের অধিকাংশ ফুলগুলো যখন আসে ঝরে পড়ার মধ্যেও যে সমস্ত ফলগুলো থাকে, সেই ফলগুলোকে দ্রুত বৃদ্ধি করা বা বড় করার জন্য সব ধরনের উপকরণ ব্যবস্থাপনা করা হয়। এই মুহূর্তে আমার ছাদ বাগানে সাইট্রাসের মোটামুটি 2টা থেকে 3টা ফল আমি ধরাতে পেরেছি। আর এই ফলগুলো যাতে খুব দ্রুত বড় হয়ে ওঠে, সুস্থ সবল হয়, তার জন্য কিন্তু ব্যবস্থাপনা গ্রহণ করছি। প্রথমেই বলি, এই যে ফলগুলো দ্রুত বৃদ্ধি হবে গাছের গোড়াতে খাবারের ব্যবস্থাপনা দেখে। আর আমার গাছে কিন্তু ভরপুর খাবার এই মুহূর্তে আছে। আমি আপনাদের একদম সচক্ষে দেখাই সব ধরনের খাবার, তরল খাবার, মিশ্র খাবার, যে সমস্ত খাবার খেলে গাছ ফল বড় হয়ে ওঠে, সেই সমস্ত খাবার হয়ে যায়। এই গাছটি কিন্তু আমার একদম ছাদ বাগানের অবহেলার পাত্র ছিল। আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আসলেও একটি ফুলও কিন্তু ধরিনি, একটি ফুলও কিন্তু রাখিনি। কিন্তু এই অবহেলায় থাকা গাছটি কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আমার কথা শুনেছে এবং এটি কিন্তু প্রচুর পরিমাণ ফুল না আসলেও যে কটি ফুল এসেছিল তার মধ্যে এই একটি ফল বা 2টি ফল কিন্তু দাঁড়িয়েছে। তো এই ফলগুলো দাঁড়িয়েছে যখন, তখন পরিচর্যা করতে হবে নিজেদের মতো করে। প্রথমে গাছের গোড়াতে খাবার আপনাকে দিতে হবে, যেটা আমি দেখালাম। দ্বিতীয়ত, এই ফলের উপরে আপনাকে ব্যবহার করতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, পটাশের ব্যবহার। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য ব্যবহার করে আপনার ছাদ বাগানে অবশ্যই ফলের সুস্থতা বজায় রাখুন। এছাড়া পটাশ ব্যবহার করে ফল ঝরে পড়া, হলুদ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করুন। সামগ্রিকভাবে গাছকে সুস্থ সবলভাবে ধরে রাখুন। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এছাড়াও এখানে ফাঙ্গিসাইড, কীটনাশকের ব্যবহার আপনাকে করতে হবে। সবচেয়ে বড় ব্যবস্থাপনা হলো জলের ব্যবস্থাপনা। জল যদি কম হয় ফলগুলো ঝরে পড়বে, তাই জল কোনো অংশেই কম হতে দেওয়া যাবে না। জল কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে। আর এই জলের মধ্যে আপনাকে অবশ্যই বোরন গুলে, পটাশ গুলে গাছের গোড়াতে প্রতি 15 দিন অন্তর একবার করে স্প্রে করে দেবেন বা একবার করে দিয়ে দেবেন। খুব ভালো ফলাফল পাওয়া যাবে। আমরা সাইট্রাসের গাছগুলো থেকে ফুল যখন পাই না, বিরক্ত হয়ে যায়, কিন্তু অপেক্ষা করলে কিন্তু সব ফলাফল পাওয়া যায়। তাই আমি বলবো, যারা বিরক্ত হন তারা বলবো অবশ্যই ধৈর্য নিয়ে যে কোনো সাইট্রাসের গাছগুলোতে পরিচর্যা করুন। এই যে ফলগুলো দেখছেন, এই ফলগুলোতে এখন বোরন এবং পটাশের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফলগুলোতে খাবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনাকে ব্যবহার করতেই হবে, না হলে কিন্তু ফলগুলোর দ্রুত ম্যাচুরিটি আসবে না। তাই এক্ষেত্রে বলে রাখি, আপনার ছাদ বাগানে সাইট্রাসের গাছগুলোতে হয়তো অনেক ফল ধরেছে, সেই ফলগুলোর মধ্যে এই ফলগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একটি ধরুক বা অনেকগুলো ধরুক, একই পরিচর্যা করে যান, দেখবেন ফলাফল কিন্তু ভালো পাবেন। তা আজকের ভিডিওটি যারা দেখে ছাদ বাগানের সাইট্রাসের ফলগুলো সম্পর্কে আপনারা অনীহা প্রকাশ করছেন বা ফলগুলো কিভাবে পরিচর্যা করবেন সেই সম্পর্কে জানতে চাইছিলেন, বুঝতে পারছিলেন না, আশা করি বুঝতে পেরেছেন।
যদি কোনো তথ্য জানার থাকে, যদি কোনো তথ্য আরও আমাকে দেওয়ার থাকে, কমেন্টস করবেন, আমার হোয়াটসঅ্যাপে SMS করবেন। এর পাশাপাশি আপনার কাছে কতগুলো ফল ধরেছে সেই সম্পর্কিত একটি যদি ভিডিও ছবি আমাকে সেন্ড করতে পারেন তাহলে আমি উপকৃত হব। আপনাদের ছাদ বাগানের ভিডিও নিয়েই আমি কিন্তু দর্শকদের সামনে অনেক তথ্য তুলে ধরতে পারবো। তাই আপনার কাছে থাকা সাইট্রাসের গাছগুলো বা সাইট্রাসের লেবুগুলো অবশ্যই আপনি কীভাবে পরিচর্যা করছেন সেটা নিয়ে আমাকে অবশ্যই কমেন্টস করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানকে ভালো রাখুন। ধন্যবাদ।